2016 সালে বাংলাদেশ ব্যাংকের আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ যেটা হেস্ট হয়েছিল সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া $81 মিলিয়ন যেটা ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ছিল, এটাকে আমাদের সিআইডির প্রচেষ্টায় মহামান্য আদালত গতকালকে কনফিসকেশনের অর্ডারটা করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স, এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটি এসেছে। যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই সুমুদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে। এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ। এটি আমাদের যে মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে, এই প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। আর বাংলাদেশের এই ধরনের আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, সারা দেশি বিদেশি যারাই হোক এটার বিরুদ্ধে সিআইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের $81 মিলিয়ন এটা টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভে যেটা হাত দিয়েছে এর প্রক্রিয়ার সাথে দেশি বিদেশি যে চক্রে জড়িত থাকুক, হুয়েভার হি মেবি, আমরা তাদেরকে এই ইনভেস্টিগেশনের এর ভিতরে নিয়ে আসবো এবং ওনারা কেউই রেহাই পাবেন না। রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত $81 মিলিয়ন সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছেন। বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছেন, আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। যেহেতু এটি একটি স্পেশাল কোর্টের অর্ডার, অর্থাৎ স্পেশাল জাজের অর্ডার, এই অর্ডারটা দ্রুততার সাথে তামিল করার যাদের দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই তামিলের ক্ষেত্রে অবহেলা করবেন না। আর যদি সেক্ষেত্রে কোনো অবহেলা হয় তাহলে আইন অনুসারে সেই অবহেলার কারণেও তাদেরকেও আদালতের নিকট জবাবদিহিতা করতে হবে।